সাধারণত আর্জেন্টিনা ম্যাচে অনেক টেনশনে থাকি। আমি আসলে এই সমস্ত ম্যাচ, আর্জেন্টিনা ম্যাচ স্পেশালি উইথ বিগ ক্রাউড, বিগ স্ক্রিন দেখতে যাওয়াটাতে আমি এড়াইয়া চলি। আই ফিল নার্ভাস। আমাকে খুব মনোযোগ দিয়ে কালমলি ম্যাচটা দেখতে হয়। এই ম্যাচেও যখন দেখছিলাম মানে নার্ভাস ছিলাম। অফকোর্স ইংল্যান্ডের সঙ্গে টেনশন ছিল, স্পেশালি আফটার মিটিং মানে লট অফ ওয়াচিং দ্য কোয়ার্টার ফাইনালস, আফটার টকিং উইথ দ্য আর্জেন্টাইন রাষ্ট্রদূত আছে, তার সাথে আমার একটা প্রোগ্রাম ছিল। সেও বলছে যে ইংল্যান্ড আর ইন দ্য আপার হ্যান্ড। সো আজকের ম্যাচে ইংল্যান্ড ওয়াজ ফেভারিট, স্পেশালি আফটার কোয়ার্টার ফাইনাল পারফরমেন্স এবং আর্জেন্টিনার নকআউট তিনটা ম্যাচের পারফরমেন্সের পরে। ফার্স্ট হাফের পরে সেই নার্ভাসনেসটা আরও বাড়ছে আমার। গোল হওয়ার পরে আই ওয়াজ লাইক ভেরি অফকোর্স অ্যাংরি। মনে হচ্ছিল যে আজকের দিনটা প্রবাবলি ইজ নট, মানে কিছু 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 সিগন্যাল দিচ্ছিল আর্জেন্টিনার জন্য যেগুলো মনে হচ্ছিল ইজ নট গুড। দেন আফটার দ্য সেকেন্ড হাইড্রেশন ব্রেক, এর মধ্যে আমি ইংল্যান্ডের খেলা দেখার পরে, চেঞ্জেসগুলো দেখার পরে আই ওয়াজ গ্রোয়িং ইন কনফিডেন্স আমার। এবং শেষ 10 মিনিটে আজকে আমি ছিলাম সবচেয়ে নির্ভর। যখন ঘড়ির কাঁটা 78 মিনিট ক্রস করছে, আমার মাথার মধ্যে শুধু হঠাৎ করে ইজিপ্ট ম্যাচটা চলে আসছে। সেখানে 2-0 গোলে পিছিয়ে থেকে যখন ম্যাচ জেতা যায়, আমি হিসাব করছিলাম লাস্ট 13 মিনিট, লিওনেল মেসি ইজ দেয়ার, লাউতারো মার্টিনেজ যখন নামছে, তখন আমি আরো নির্ভর হয়ে জাস্ট রিল্যাক্সলি খেলা দেখছি। আমি শিওর ছিলাম, আচ্ছা সেকেন্ড হাফের শুরু থেকে, মানে গোলটা খাওয়ার পর এবং সেকেন্ড হাফের শুরু থেকে ইনফ্যাক্ট আই ওয়াজ শিওর যে এনজো ফার্নান্দেস আজকে গোল করতে যাচ্ছে। এবং আমি বলতেছিলাম আমার আশপাশে যারা খেলা দেখতেছিল যে এনজো ফার্নান্দেস উইল স্কোর টুডে, হি উইল ডেফিনেটলি স্কোর টুডে। দেন লাউতারো যখন নামছে, যেটা বলছিলাম 82 মিনিটের পরে, তখন আসলে আমি একেবারে রিল্যাক্স হয়ে শুধু ওয়েট করতেছিলাম কখন গোলটা করবে। আমি জানতাম যে আর্জেন্টিনা ম্যাচ জিততে যাচ্ছে এবং এই একটা গোল দিল এবং অবভিয়াসলি এনজো ফার্নান্দেজই গোলটা দিল। হি ইজ মাই ম্যান অফ দ্য ম্যাচ টুডে। কি দুর্দান্ত পারফরমেন্স, কি দুর্দান্ত! মানে আজকে প্ল্যানই ছিল এটা, এনজো ফার্নান্দেজের এইটা করা যে তিনি ডি বক্সের বাইরে থেকে শট নেবেন গোলে। কোনো কথা নাই, তার কাজ খালি শট নেওয়া, শট নেওয়া, শট নেওয়া। হি ওয়াজ প্র্যাকটিসিং ফর দ্য হোল ম্যাচ ফর দ্য পারফেক্ট শট অ্যান্ড হি ফাইনালি ফাউন্ড দ্যাট। এক্সেলেন্ট জব এনজো ফার্নান্দেস, এক্সেলেন্ট জব, হ্যাটস অফ, স্যালুট। এবং লিওনেল মেসি আজকের ম্যাচে যদি আপনারা খেয়াল করেন, ফার্স্ট হাফে ইংল্যান্ড ওয়াজ মানে অন টপ অফ দেয়ার প্ল্যানিং। তারা মেসিকে একেবারে ইনঅ্যাক্টিভ করে রাখছিল। লিওনেল মেসি আজকে আজকে কি ঘটছে আমি আপনাকে স্ট্যাটসটা দেই। লিওনেল মেসি আজকে ফার্স্ট হাফে মাত্র 15 বার সে বলে টাচ করছে। আই মিন সরি, লিওনেল মেসি ফার্স্ট হাফে 15 বার বল লস করছে। কেন ইমাজিন, লিওনেল মেসি বল লস করছে তাও 15 বার ইন দ্য ফার্স্ট হাফ। এই সময়ে সে 21টা পাস নিছে, এর মধ্যে মাত্র 14টা ছিল অ্যাকিউরেট, বাকি 7টা পাস নট অ্যাকিউরেট। লিওনেল মেসির পাস অ্যাকিউরেট না, সেটাও একটা বিরাট বড় মানে রেয়ার ঘটনা। এবং তার সাকসেসফুল যে পাসের যে রেশিও আমি যদি বলি 66.7%, মানে 21টার মধ্যে 14টা রাইট। এটা হচ্ছে তার লোয়েস্ট ফ্রম এনি আর্জেন্টাইন প্লেয়ার। এই ম্যাচে যেটা বলতেছিলাম যে আজকে আসলে স্কালোনি চেঞ্জ করবে এটা নিশ্চিত ছিলাম এবং একাধিক চেঞ্জ করবে বলে ধারণা ছিল। কিন্তু লিওনেল মেসি ইজ সামওয়ান হু এই ওয়ার্ল্ড কাপে হি ডাজন্ট টেক মাচ রিস্কস। সে তার কমফোর্ট জোন, তার যে ট্রেডিশনাল ওয়ে অফ প্লেয়িং ফুটবল, সেটাতেই তিনি থাকছেন। খুব বেশি চেঞ্জে তিনি বিশ্বাসী নন। এবং আজকের ম্যাচে শুধু একটাই চেঞ্জ করেছে এবং সেই চেঞ্জটা ওয়াজ একেবারে স্পট অন। রাইট উইং সিমিওনের নামার পরে ওই দিকটা যে এত ব্যস্ত হয়েছে, ওই ফ্ল্যাঙ্ক দিয়ে আর্জেন্টিনা যেভাবে সিমিওনে ওঠানামা করেছেন, এবং অলসো হি ওয়াজ ফিজিক্যালি প্রেজেন্ট, হি ওয়াজ ভেরি মাচ অন টু দ্য গেম। ইংল্যান্ডকে ব্যতিব্যস্ত করে রেখেছে। ইংল্যান্ডের 3টা চেঞ্জ ছিল এদিকে, এবং আমার মনে হয় যে ইংল্যান্ডও ফার্স্ট হবে, মানে ইংল্যান্ড শুরু থেকে একটু হাইলাইনে কিন্তু উঠেছিল, হ্যাঁ, এবং তাদের হাইলাইনের কারণে আর্জেন্টিনা একটু নিচে নেমে যেতে বাধ্য হয়েছে। আর্জেন্টিনাও চেষ্টা করছে হাইলাইনে উঠতে এবং সেটা একটা সার্টেন টাইম পরে তারা সেটা করতে পারছে। কিন্তু আজকে সিমিওনের ইম্প্যাক্টটা ছিল দুর্দান্ত এবং এটা একটা দারুণ চেঞ্জ ছিল ডিপলের জায়গায় তাকে নামানোটা। আজকে আর্জেন্টিনার যদি আপনি খেলাটার খেয়াল করেন, মানে প্রথমেই মানে আই ওয়াজ ইন আ মিক্স ইমোশনস। কখন, যখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছিল। আপনি যদি আজকে আর্জেন্টাইন প্লেয়ারদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়টা খেয়াল করেন, তাদের রিয়াকশন, গলার রগ দেখা যাচ্ছিল এবং এত মানে তারা সবাই মনে হচ্ছে অ্যাড্রেনালিন রাশ একেবারে দৌড়াচ্ছিল সবার মধ্যে। তারা মিশে যাচ্ছিল। ওই স্টেডিয়ামে 70,000 দর্শক, অবভিয়াসলি আর্জেন্টিনার একটা বড় অংশ সাপোর্টার তো ছিল। তাদের সঙ্গে যেভাবে গলা মিলে স্কালোনি, মার্টিনেজরা জাতীয় সঙ্গীত গাইছিলেন, তাতেই মনে হচ্ছিল, কেন আমি বললাম মিক্স, তাতে হয় দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনি আজকে ইউ আর গোয়িং টু লাইক আজকের ম্যাচে আসলে আপনি আপনার 100, 200, 300, 500% দেবেন। এটা হচ্ছে একটা জিনিস যে আপনি আজকের ম্যাচে কিছু করে দেখাবেন, আজকে আপনার জীবন দেবেন, তবু ম্যাচ জিতে মাঠ ছাড়বেন।
এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আজকে আপনি খুব বেশি ইমোশনাল, এবং ইমোশনাল যখন আপনি হন তখন আসলে এই ম্যাচে অনেক কিছু ঘটতে পারে, এবং সেটা যে ঘটতে পারে আজকে কিন্তু ম্যাচের 3 মিনিট থেকে সেটা বোঝা যাচ্ছিল। আই ওয়াজ আমার প্রেডিকশন ছিল আজকের ম্যাচে একটা গ্যাঞ্জাম হবে, মারামারি হবে, এবং সেটা হয়েছেও মোটামুটি। আমি রেফারিকে সাধুবাদ দিতে চাই যে রেফারি আজকে খুব দারুণভাবে খেলাটা পরিচালনা করেছে, খেলার টেম্পোটা নষ্ট করেননি। আদারওয়াইজ যে সমস্ত ঘটনা ঘটা শুরু হয়েছিল মাঠে, রেফারি প্যানিক হননি, প্লেয়ারদের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন, প্লেয়াররা প্রচুর কনফ্রন্ট করছে, একে অন্যের গায়ে ধাক্কা দিচ্ছে, টাচ করতেছে, বাট তারপরে রেফারি ওয়াজ কুল অ্যান্ড কাম, এবং সেটা আজকে দরকার ছিল, ফলে ম্যাচের ওই টেম্পোটা নষ্ট হয়নি। কিন্তু যেটা বললাম যে ফার্স্ট হাফে মানে দুটো দলই ইন্টারেস্টিংলি, ধরুন এদিক থেকে গর্ডন, ওদিক থেকে রজার্স যে পরিমাণ অ্যাক্টিভ ছিল সেই পরিমাণ অ্যাক্টিভ এই ম্যাচে ছিলেন না বা পাননি, হতে পারেননি হ্যারি কেন এবং জুড বেলিংহাম। আর্জেন্টিনার জন্য সেম, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ ওয়াজ নট দ্যাট মাচ অ্যাক্টিভ। যতটা ধরুন তারা বারবার উইং ব্যাক থেকে এই পাশ থেকে উঠে গেছে, ধরেন মলিনা, ওই পাশ থেকে সিমিওনে তো পাগল বানায় রাখছেই, মাঝখানে এনজো, মানে আজকে যেন সে তার একার একটা ওয়ান ম্যান মিশন নামছে যে সে একাই গোল দিয়ে ছাড়বে, এবং সেই কাজটা সে ফাইনালি করছে। এই ওয়ার্ল্ড কাপ ম্যাচে কি হয়েছে দেখেন, ইন্টারেস্টিংলি ফার্স্ট হাফে কোনো অন টার্গেট শট নিতে পারে নাই কোনো দলে। ফার্স্ট 30 মিনিটসে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো শটই হয় নাই গোলের দিকে। কেন? কারণ ওই সময়টায় এই দুটো দলই আসলে কেউই খেলার চেয়ে বেশি খেলাটা কন্ট্রোল করতে চাচ্ছিল, ফিজিক্যালি মেন্টালি। ফলে ওই সময়টা বোথ টিম আর ভেরি ভেরি টাফ, এবং এটা খুব ডিফিকাল্ট মানে টাফ মোমেন্ট ছিল ওই ম্যাচের। আপনি দেখবেন যে এই ম্যাচে খুব বেশি ক্রিয়েটিভ ফুটবল আমরা দেখছিলাম না, কিন্তু ফিজিক্যাল ফুটবল আমরা দেখছিলাম, এবং তারা দুই দলই চাইছিল যে এই ম্যাচে আসলে ডোমিনেট করতে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এবং সেটা করতে গিয়ে তারা আসলে কেউই ওই শর্টস হ্যারি কেনকে তার রূপে দেখা যায়নি, বেলিংহামকেও না, লিওনেল মেসিকেও না ইভেন। কিন্তু যখন গোলটা পেল তারা, এই গোলের জন্য একটু দায় নিতে হবে মলিনাকে। এটা একেবারেই তার একটা বিরাট বড়, আমি বলবো যে ব্লান্ডার অ্যাজ আ ডিফেন্ডার। ওই পাশ থেকে রজার্সের ক্রস আসতেছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন, এবং সে তখন দেখে নিচ্ছে তার আশেপাশে কেউ নাই, গর্ডন তখন অনেক পেছনে। মলিনা ওয়াজ বিট স্লো, এবং শেষ মুহূর্তে সে দেখছে গর্ডন পেছনে আছে, কিন্তু আপনি তো জানেন ভাই ও হচ্ছে ঢুকবেই আপনার সামনে, আপনি বডিটা দেন, বাট মলিনা ওয়াজ নট অ্যাওয়ার্ড অ্যাট অল, মানে তার প্রেজেন্স অফ মাইন্ড অ্যাজ আ ডিফেন্ডার ওয়াজ পোর। সেটা সুযোগ নিয়েছেন গর্ডন, তাকে ইজিলি বিট করে ঢুকে গোলটা করে দিয়েছেন। সো মলিনার এইটা আমি পার্সোনালি মানে খুবই চিন্তার বিষয়, আমি শিওর স্ক্যালোনির এটা নজরে এসেছে। বাট আফটার দ্যাট গোল, যখন এরপরে আসলে দুইটা ঘটনা ঘটছে। ইংল্যান্ডের চেঞ্জেসগুলো ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছে, আর্জেন্টিনার চেঞ্জেসগুলো আর্জেন্টিনাকে ম্যাচে ডমিনেট করতে সাহায্য করছে। ইংল্যান্ড কি করছে ভুলটা, তারা প্রত্যেকবার যে ভুল করে এই গোলের পর ভাবছে, ভাই আপনি কেমনে এটা ভাবেন যে আর্জেন্টিনার মতো দলকে আপনি একটা গোল করে এই বাকি 30 মিনিট, যেখানে তারা খেলেই 80 মিনিটের পরে আপনি তাদেরকে ঠেকায় রাখবেন, বাস পার্ক করার চেষ্টা করবেন। ইংল্যান্ডের 10 জন হ্যারি কেন আজকে ডিফেন্সে এসে নামে গেছে, এবং সেটা করতে গিয়ে তারা গোল যে খাবে, ইট ওয়াজ কামিং। হ্যাঁ, এনজো ফার্নান্দেসের ওই একের পর অ্যাটেম্প দেখে মনে হচ্ছিল ইট ওয়াজ কামিং, এনি টাইম হি উইল গেট গোল। এবং ইংল্যান্ড যখন নিচে নেমে 10 জন মিলে ডিফেন্স করা শুরু করেছে, তখনও বুঝে গেছে যে ইংল্যান্ড আজকে গোল খেতে যাচ্ছে। তো আই ওয়াজ রিয়েলি রিল্যাক্স ব্যাক দেন। এবং এরপরে আসলে পিকফোর্ডের তো দুর্দান্ত কিছু সেভ আছেই, বাট ম্যাকঅ্যালিস্টার ওয়ান্স এগেন, মানে হি ইজ এনজয়িং হিজ নিউ রোলটা কি, তিনি তার ক্লাবে এই রোলটা প্লে করেন। কিন্তু আর্জেন্টিনার হয়ে গত দুটো ম্যাচ ধরে দেখেন যে সে কিন্তু ফাইনাল থার্ডে সে অপারেট করছে, বারবার ওই ক্রসগুলোতে সে মাথা নিয়ে যাচ্ছে এবং হেড দিতে যাচ্ছে। আজকে কিন্তু ভালো ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে ছিল আর্জেন্টিনা, ইংল্যান্ডের প্লেয়ারগুলো সবগুলো যে লম্বা লম্বা। এর মধ্যে লাউতারো মার্টিনেজ যেটা করছে, আমার মনে হয় সে তার লাইফে এত উঁচুতে লাভ দেয় না আজকে সে যত উঁচুতে উঠছে। লাউতারো মার্টিনেজ আ গোল্ড, এবং তাকে স্ক্যালোনির হাতে আসলে জাদু আছে, সেই জায়গাটাই মানে তাকে একটা দারুণ ক্রেডিট দিতে হবে। সে যেভাবে লাউতারোকে ইউজ করতেছে অ্যাজ আ সাব, পারফেক্ট। এবং লাউতারো মার্টিনেজ ইজ অলসো মানে অ্যাডাপ্টেড দ্য রোল ভেরি ভেরি ওয়েল। সে কিন্তু একটা স্ট্রাইকার, তার ইগো থাকতে পারতো যে সে হচ্ছে দলের ফার্স্ট চয়েস, বাট সে এই রোলটা এনজয় করছে। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আলভারেজ, লাউতারো দুজন মিলে এবং পেছনে মেসি থাকেন, তখন ইট বিকামস ডেঞ্জারাস অ্যান্ড ডেডলি, এবং সেটাই হয়েছে। সো ইংল্যান্ডের চেঞ্জেসগুলো তাদেরকে ডুবাইছে, টমাস টুকেলের এই অতিমাত্রায় ডিফেন্ডিং অ্যাপ্রোচ তাদেরকে ডুবাইছে, এবং আর্জেন্টিনা যেটা করে, দে আর ডুইং দ্য আর্জেন্টিনা থিং। ধরুন এটা তারা বোধহয় নিয়ম বানিয়ে ফেলেছে যে তারা খেলবেই 10 মিনিটের পরে, মানে শেষ 10 মিনিট, আই মিন 80 মিনিটের পরে, এবং সেটাই তারা করেছে এই ম্যাচে। অফকোর্স ওয়ান্স এগেন মেসির আরও একটা অ্যাসিস্ট, লাউতারোর গোল, এনজোর গোল, ম্যাকঅ্যালিস্টারের দুর্দান্ত ওই অ্যাটেম্পগুলো, অ্যাট দ্য সেম টাইম সিমিওনের অন্তর্ভুক্তি। বাট সিমিওনা যেরকম রাইট উইং দিয়ে আজকে যতটা তিনি বারবার ঢুকেছেন, লেফটে যদি আজকে
স্কালোনি আরেকটু সাহসী সিদ্ধান্ত নিতেন, যদি তিনি তাগলিয়াফিকোর জায়গায় বার্কোকে নামাতেন অ্যাজ আ লেফট ব্যাক, প্রবাবলি আর্জেন্টিনা এই ম্যাচে আরেকটু ফার্স্ট হবে এবং থ্রু আউট দ্য ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে আরেকটু বেটার ফাইট দিতে পারতো। কারণ ইংল্যান্ড কিন্তু শুরুর দিকে ম্যাচটা তারাই আসলে ডমিনেট করছে আনটিল দ্য গোল, এবং গোলের পরে ইংল্যান্ডের অতিমাত্রা ডিফেন্সিভ হয়ে যাও তাদেরকে ডুবাইছে। সো ইংল্যান্ড ইজ ইংল্যান্ড, দে আর ডুইং দ্য ইংল্যান্ড থিং। তারা সেই ক্রোয়েশিয়ার সঙ্গে সেমিফাইনাল 2018-তে যে ঘটনা ঘটেছিল, আগে গোল করে এই ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে ম্যাচটা হেরে গেছিল, সেম গোজ উইথ আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা 6টা সেমিফাইনাল, 6টাতেই তারা ফাইনালে গেল, টানা দ্বিতীয়বার ফাইনালে, টানা দ্বিতীয় শিরোপার পথে। সো আর্জেন্টিনার জন্য আসলে এখন সামনে স্পেন, সেটা নিয়ে পরে কথা হবে। বাট আজকের এই জয়ের পরে মানে আমি আসলে আর্জেন্টিনা দলকে নিয়ে এত নির্ভার এবং শেষ 10 মিনিট এত চিন্তামুক্ত, স্পেশালি আপনার কেপ ভার্দে, ইজিপ্ট যেখানে যান যায় আসে হয়েছে, সুইজারল্যান্ড যেখানে টেনশনে ধরেন বসে থাকতে পারি নাই, তো এই ম্যাচে আই ওয়াজ সো রিল্যাক্স এবং আর্জেন্টিনা সেইটা দিছে। নাও দ্য নেক্সট মিশন ইজ স্পেন। আপাতত সেটা এখনো যেহেতু 2-3 দিন পরে, আপাতত এইটুকুতেই থাকি। অ্যান্ড আম জাস্ট রিয়েলি হ্যাপি উইথ মাই টিম। দ্যাটস ইট, বাই বাই, টাটা।